আমি জানতাম এই বাড়িতে কেউ উঁচু গলায় কথা বলে না। তাহলে কি এটা শুধুমাত্র আমার শ্বশুর মশাইয়ের কপিরাইট, নাকি উনি পুরুষ মানুষ বলে নিজের শাশুড়িমা বলে, কেন বলছো এমন কথা? বাড়ির বউকে সন্দেহ করছো? ভেরি ব্যাড পৃথা, কারো সম্বন্ধে এই ধরনের কথা বলতে নেই। সেখানে রূপকথা এসে বলে, তিলোত্তমা বড় ভালো মেয়ে, এই সংসারটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই, ওকে তোমরা দূর করে দিও না। পৃথা বলে, তুমি তিলোত্তমাকে খুব ভালোবাসো তাই না? রূপকথা জানায়, হ্যাঁ, কারণ আমি ওর মধ্যে নিজেকে খুঁজে পাই। তবে ওর ভবিষ্যৎ আমি নই। আমি নামে রূপকথা আর ও লিখবে রূপকথা। ও এমন রূপকথা লিখবে যেখানে কোনো রাক্ষসের জায়গা থাকবে না। আলেখ্যকে তার মা ফোন করে বলে, সিনেমা দেখছিস বাবু? সরি ফোন করলাম, আমার শরীরটা একদম ভালো লাগছে না। তোরা একটু তাড়াতাড়ি আসবি বাড়িতে, তোকে খুব দেখতে ইচ্ছে করছে আর তিলোত্তমার সেবা পেতে ইচ্ছে হচ্ছে।